পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানা এলাকার দেওয়ানপাশা ৩ নম্বর ওয়ার্ডে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। অভিযুক্ত স্বামী জয়দেব বর্মনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানপাশা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দেব বর্মনের সঙ্গে তার স্ত্রী শিল্পী বর্মনের দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। মঙ্গলবার রাতে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে দুজনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই বচসাই মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয়। উত্তেজিত হয়ে জয়দেব বর্মন একটি ধারালো দা নিয়ে স্ত্রীর উপর হামলা চালায় এবং এলোপাথারিভাবে কোপাতে শুরু করে। শিল্পী বর্মনের চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ধর্মনগর দমকল বিভাগে। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় শিল্পী বর্মনকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মহিলার গলায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ দ্রুত এলাকায় পৌঁছে তদন্ত শুরু করে। পরে অভিযুক্ত স্বামী জয়দেব বর্মনকে আটক করা হয়। কী কারণে এই হামলার ঘটনা ঘটল তার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। যেটা বয়ান দিছে আজকে বিকালবেলা, আমরা পঞ্চায়েত দেওয়ানপাশা পঞ্চায়েতের উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির শিলুদি এরা বইছিল 10-12 জন, তারা পারিবারিক সমস্যা নিয়ে আছে। সেখানে বয়ান দিছে তারা যে দীর্ঘ 7-8 বছর ধরে তারা পারিবারিক সমস্যা চলে। তো এই সমস্যা দফায় দফায় বিচার হয়েছে। কাঞ্চনপুরে 8-10 বার বিচার হয়েছে। এই রাধাপুরে আসিল তারা বাড়া, সেইখানেও বিচার আদি হয়েছে। তো অত সব ঘটনা তো আমি জানি না। আমার এখানেও ভাড়া আইছে গত ডিসেম্বর মাসে। তারা আমার বাসা দেওয়ানপাশা 3 নম্বর ওয়ার্ডে। কতদিন আগে আইছে তারা আইছে ডিসেম্বর মাসে, গত ডিসেম্বর। হ্যাঁ, এর আগে কোনো এরকম ধরনের গন্ডগোল হয়েছে না? টুকটাক গন্ডগোল হয়েছে, আমরা পরে জানছি, আগে জানি না। আগে জানলে তো আমি বাড়াই দিতাম না। আপনার বাসাতে আইবার পরে? আমার বাসাতে আইবার পরে তারা মানে কিছু কিছু টুকটাক সমস্যা, তো আমরা যখনই কইছে তখনই তারা সমাধান করার প্রয়াস করছে এবং কইছি যে তোমরা স্বামী স্ত্রীর ব্যাপার, এটা তোমরা দুইজনে বইয়া মিউচুয়ালি এটা তোমরা সমাধান করো। হ্যাঁ, তো এরপরে তারার সঙ্গে তারার এই সমস্যা নিয়ে চেতনা শক্তি কইয়া ওই মহিলা যে বয়ান দিল, চেতনা শক্তি কইয়া একটা সমিতি তারার এই বিষয় আদি নিয়ে দেখাশোনা করে। আজকের ঘটনা? হ্যাঁ, আজকের ঘটনাটা হয়েছে তারার মানে মহিলার কাগজপত্র পাইতেছে না, এটা নিয়ে সারিয়া থানাতে অভিযোগ দিছে। তো এই অভিযোগ দেওয়াতে ভদ্রলোক আইয়া আমারে কইছে, হ্যাঁ, যে এইরকম থানার থেকে তাইনারে কল দিছে। আমার থানাতেই কল দিছে, তো তোমার পরিবার কিছু করছে? আমি তো জানি না, আমার তো জানাইছে না। ঠিক আছে, তো জিগাই, তো তাইনের পরিবারে জিগাইছি যে তুমি কি করছো? তো আমি যে থানার থেকে কল দিল, বললে আমার কাগজপত্র পাই না দাদা, এটার লাগিয়া আমি প্রথম ডিভোর্স মামলার লাগিয়া গেছিলাম উকিলের কাছে। উকিলে কইছে যে আধার কার্ড লাগবো। হ্যাঁ, আধার কার্ড লাগবো। এখন আধার কার্ড তো আমার কাছে নাই, তাই তো কাগজপত্র লুকাইয়া রাখি দিছে। এটার লাগিয়া পরে চেতনা শক্তির কয়েকজন মহিলা তাইনেরে নিয়া মহিলা থানাত গেছে, ওইখানে অভিযোগ দিছে। কোন সময় ঘটনাটা কিভাবে ঘটছে? এটা কোন সময় ঘটছে বলতে তো ধরেন আনুমানিক 40-50 মিনিট আগে ঘটনাটা ঘটছে। কিভাবে বুঝলেন আপনারা? আমি তো বাজারে আসিলাম কালেকশনে, তো আমার ছেলে পড়া আসিল ঘরে, আর আমার পরিবার তো সন্ধ্যার পরে একটু ঘুমায়, তাইনে শুইয়া আসিল। তো আমার ছেলে পড়ার থেকে আওয়াজ পাইছে যে মানে তাইনের ছেলে চিৎকার করতেছে মাগো মাগো কইয়া। তো আমার ছেলে আইডিয়া করছে হয়তো কোনো একটা বিকট চলের তারার মধ্যে, ওই হে বাইরিছে বড় শুনে আরও আওয়াজ বেশি, ছেলে কান্নাকাটি করতেছে। হ্যাঁ, এরপরে আমার ছেলে গিয়া সেটা ডাকছে, দরজা খুলে না। এরপরে সে জোরে ধাক্কা দিছে, দরজা খুলছে। খুললেই দেখে এরকম রক্তাক্ত অবস্থা পড়িয়া রয়েছে। ভদ্রলোক দাঁতে লইয়া দৌড় মারছে বাইরের দিকে। এরপরেই তো মানে চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। হ্যাঁ, আমার কাছে ফোন আইছে, আমি গেছি, আমি গ্রামবাসী অনেকেই ফোন করছি। এখানে আমার যে এরিয়ার বিধায়িকা মলিনাদি তাইনও আইছেন, আমার পঞ্চায়েত উপপ্রধান তাইনও আইছেন, পঞ্চায়েত সমিতির সদস্য এবং মণ্ডল সদস্য শিলুদি তাইনও আইছেন। হ্যাঁ, এরা এখানে উপস্থিত আছেন। আপনার নাম? আমার নাম শশাঙ্ক দেবনাথ। আপনি বাড়ির ওনার? হ্যাঁ, আমি, হ্যাঁ।